তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে পাণ্ডবেশ্বর তৃণমূলের মহামিছিলে জনবিস্ফোরণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়। 6টি অঞ্চলের কয়েক হাজার মানুষ এই মিছিলে হাঁটেন। পাণ্ডবেশ্বর ডিভিসি পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া এই মিছিল ফুলবাগান মোড় হয়ে রেল স্টেশনে গিয়ে একটি সভার মাধ্যমে শেষ হয়। সেখানে পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে একের পর এক তীক্ষ্ণ বাণী বিরোধীদের আক্রমণ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, পাণ্ডবেশ্বরের মাটি দুর্জয়ের ঘাঁটি। আজ কয়েক হাজার মানুষকে নিয়ে মহামিছিল করলাম। মানুষের উপস্থিতি প্রমাণ করলো পাণ্ডবেশ্বর লড়াইয়ের জন্য তৈরি। নরেনবাবু এদিন এসআইআর প্রসঙ্গে টেনেও বিরোধী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন। এছাড়াও বিরোধীদের উদ্দেশ্য করে তৃণমূল প্রার্থীর বক্তব্য, পাণ্ডবেশ্বরের মানুষ শান্ত, তাই পাণ্ডবেশ্বরের মানুষকে শান্ত রাখুন। কুৎসার প্ররোচনা পাণ্ডবেশ্বর জুড়ে ছড়াবেন না। তিনি আরও বলেন, খনি অঞ্চলের পথে মানুষের এই জনবিস্ফোরণ প্রমাণ করলো পাণ্ডবেশ্বরে আরও একবার আসতে চলেছে সবুজ ঝড়। এছাড়াও পাণ্ডবেশ্বর বিধানসভার একাধিক এলাকা থেকে আগত তৃণমূল নেতা এবং কর্মী সমর্থকদের মুখ থেকে উঠে আসে, আমরা আজ মহামিছিল নয় বরং পাণ্ডবেশ্বরে পালন করলাম আগাম বিজয় মিছিল। পাণ্ডবেশ্বরের জনজোয়ার প্রমাণ করে যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, জেনে রাখো দুর্বৃত্ত। যারা এসআইআর দিয়ে পাণ্ডবেশ্বরের মানুষের নাম বাদ দিতে চাইছিল, যারা ভাবছিল যে পাণ্ডবেশ্বরে কুকথা বলে মানুষকে প্রভাবিত করবে, তাদের বলে দিই, শান্ত থাকুন। পাণ্ডবেশ্বরকে পরিচিত করবেন না। আর 29 দিন, হাতে গোনা 29 দিন পাণ্ডবেশ্বরের মানুষ তৈরি হয়ে আছে ভোট দেওয়ার জন্য। আর যারা পাণ্ডবেশ্বরের মানুষকে বিরক্ত করবেন, তাদের কিন্তু বলি আর 29 দিন, ভোট হোক, মানুষ, বাংলার মানুষ রায় দেবে। আমরা লড়াই করব। পাণ্ডবেশ্বরে মানুষ, জনগণ আজকের মিছিলে জানান দিয়ে দিয়েছে যে পাণ্ডবেশ্বর লড়াইয়ে আছে, পাণ্ডবেশ্বর এগিয়ে যাবে, পাণ্ডবেশ্বর উন্নয়নের পক্ষে আছে, পাণ্ডবেশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে পশ্চিমবাংলায় লড়াইয়ের সঙ্গে আছে। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।